চাই ও কলিজার টুকরা বাবুজান, আপনি আপনার যুবক সন্তানের হাতে তো মোবাইল তুলে দেন নাই। আপনার ওই যুবক সন্তানটা ওই 22,000 টাকা দামের মোবাইলটা দিয়ে দৈনিক কমপক্ষে 4-5 ঘন্টা করে অবৈধ তরিকায় অন্যের নারীর সঙ্গে জেনাবে বিচারে লিপ্ত হয়ে থাকে। বলেন ঠিক কি না? একটা ওয়াজ যদি ইউটিউবে ছাড়া হয় 5 বছর আগে, ওইটা যদি দেখে 1 লক্ষ মানুষ, 1 ঘন্টা আগে একটা অশ্লীল ভিডিও যদি ছাড়া হয়, ওইটা দেখে কমপক্ষে 10 লক্ষ মানুষ। কথা সত্য না মিথ্যা? 1 বছর আগে ওয়াজ ছাড়ছেন, দেখার লোক খুঁজে পাওয়া যায় না। আবার 1 ঘন্টা আগে একটা অশ্লীল ভিডিও ছাড়ছে, এটা মিলিয়ন মিলিয়ন ভিউ হয়ে যাচ্ছে। এইটা দেখছে কারা? ওই যে আপনার মোহাব্বত করে 22,000 টাকা দিয়ে মোবাইলটা কিনে দিয়েছেন যেই ছেলেকে, ওই ছেলেটাই কিন্তু এইটা দেখে দেখে ভিউ বাড়ায়া দিচ্ছে। ঠিক কি না? আপনি তো মনে করেন আমার বাবা, আমার কলিজার টুকরা সন্তান লেখাপড়া তো ঠিকই করছে, ঘোড়ার ডিম পরে। আপনি মাথার ঘাম পায়ে ফেলে সন্তানের জীবনটা সুন্দর করার জন্য, ভবিষ্যৎ সুন্দর করার জন্য ভালো কলেজে ভর্তি করায় দিয়েছেন, মাসিক বেতন দিচ্ছেন, আমার বন্ধুগণ সেশন ফি দিচ্ছেন, আমার বন্ধুগণ প্রাইভেটের বেতন দিচ্ছেন, কোচিং এর বেতন দিচ্ছেন, আর অন্যান্য খরচ যা আছে সব দিচ্ছেন। আপনি তো মনে করছেন কলিজার টুকরা সন্তানটা মানুষের মতো মানুষ হচ্ছে, কিন্তু বিশ্বাস করেন আপনার এই সন্তানটা দিনের সমস্ত সময়গুলো মোবাইলের পিছনে অবৈধ তরিকায় নষ্ট করে দেয়। লেখাপড়ার মধ্যে বর্তমান স্টুডেন্টদের একটু মনোযোগ নাই। বলেন ঠিক কি না? বুঝাতে চাই, লক্ষ্য করুন, আমের আটির গায়ে, পরার গায়ে গোস্ত রস আর মজা না থাকলে ওই আমের আটি মানুষ হাতের মধ্যে ধরে রাখে না, মুহূর্তের মধ্যে ডাস্টবিনে নিক্ষেপ করতে দেরি করে না। এ কথা যেমন সত্য, পৃথিবীর মানুষগুলোর যখন প্রয়োজন থাকে তখন মানুষ আপনাকে ফোন দিয়ে ডেকে নিবে, কাছে ডেকে নিবে, স্বার্থ হাসিলের জন্য আপনাকে কাছে কাছে ঘুরাবে। আল্লাহে মাওলার কসম করে বলি, স্বার্থ যখন হাসিল হয়ে যাবে, আমের বড়ার মতো মুহূর্তের মধ্যে আপনাকে ডাস্টবিনের ভিতরে নিক্ষেপ করবে। বলেন ঠিক কি না? বলতে হবে কথা, ঠিক কিনা? এই জন্যই তো মহান মালিক বললেন, ফালিল্লাহিল হামদু রাব্বিস সামাওয়াতি ওয়া রাব্বিল আরদি রাব্বিল আলামিন। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। প্রশংসা কার? আরো জোরে কার? প্রশংসা করবেন, কারণ আল্লাহর থেকে পৃথিবীর জমিনে শুধু নয়, ময়দানে মহাশারে আল্লাহর থেকে আপনার আমার প্রতি মহব্বত আর কারো নাই। আল্লাহর থেকে বেশি মহব্বত আপনার আমার প্রতি আর কারো আছে নাকি? আপনাকে সব থেকে ভালোবাসেন কে? আল্লাহ। কথা কই না? কে বেশি ভালোবাসে? কে বেশি ভালোবাসে? আল্লাহ। সন্দেহ আছে নাকি? আল্লাহ যে আপনাকে আমাকে বেশি ভালোবাসেন, এইটা কেমন করে বুঝবেন? আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে দিলেন, লাকাদ খালাকাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অসংখ্য অগণিত মাখলুক আমার আছে, কোন মাখলুককে আমি অত সুন্দর আকৃতি দিলাম না, উত্তম আকৃতি আমি কোন মাখলুককে দিলাম না, সেই উত্তম আকৃতিটা আমি আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মায়া করে মানব জাতিকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। দেখেন না কত সুন্দর দুইটা চোখ দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন, কত সুন্দর আপনার চেহারাটা সুন্দর করার জন্য চোখের উপরে কত সুন্দর করে কিছু চুল দিয়েছে। আমার বন্ধুগণ, চেহারাটা যাতে করে সুন্দর দেখা যায়, এই জন্যই কত সুন্দর দুইটা কান আল্লাহ রাব্বুল আলামিন সেট করে দিয়েছে। এটা চেহারা সৌন্দর্য বাড়ায় কি বাড়ায় না? আমার বন্ধুগণ, চেহারা সৌন্দর্য বাড়ানোর জন্য কত সুন্দর মহান মালিক দুইটা ঠোঁট দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা বলেন তো দেখি, আল্লাহ রাব্বুল আলামিন চোখ দুটো যদি এখানে না দিয়ে পিছনে দিতেন, চেহারাটা কি ভালো দেখা যেত নাকি? কথা কই না? ভালো দেখা যেত? কান দুইটা যদি আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে না দিয়ে যদি পাকা করে দিত, ভালো দেখা যেত নাকি? এটা বুঝবেন কিভাবে? মাঝে মাঝে দেখা যায় হঠাৎ হঠাৎ চোখের মধ্যে পড়ে যায় কিছু কিছু মানুষের কান কাটা জন্ম থেকে। আপনারা দেখছেন জীবনে এরকম? কান কাটা, একটা কান নাই, জন্ম থেকেই নেই, এটা নাই, শুধু ফুটা আছে কিন্তু এটা নাই।
আছে না? এই মানুষটাকে দেখতে ভালো লাগে নাকি? অতটা ভালো লাগে না যতটা ভালো একটা সুস্থ মানুষকে দেখতে লাগে, ঠিক কিনা? এই জন্যই তো আমার প্রাণপ্রিয় বন্ধুগণ মহান রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও গোলাম তোর প্রতি মহাব্বত ভালোবাসা আমার বেশি। এটা বুঝবি কেমন করে? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। যদি ডিজিটাল সাউন্ড সিস্টেম থাকতো আয়াত তেলাওয়াত করার সঙ্গে সঙ্গে আমার কলিজা ঠান্ডা হয়ে যেত। আমার বন্ধুগণ লক্ষ্য করুন, আপনার আমার প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বত ভালোবাসা কত বেশি তা মহান মালিক শুধু জানিয়ে দিয়েছেন তা নয়, বর্তমান বিজ্ঞানীরাও প্রমাণ করে দিয়েছেন গোলামের প্রতি মালিকের মহব্বত ভালোবাসা অনেক বেশি। বলেন সুবহানাল্লাহ। বর্তমান বিজ্ঞানীরা বলছেন এই পৃথিবীর এক একটা করে মানুষ জীবিত থাকার জন্য দৈনিক 550 লিটার করে অক্সিজেন গ্রহণ করে। সুবহানাল্লাহ। অনেক অজানা তথ্য আজকে আপনাদেরকে দিয়ে যাচ্ছি। দিনের পর দিন, রাতের পর রাত, ঘন্টার পর ঘন্টা পড়ার টেবিলে বসে বসে রাতের ঘুম কামাই দিয়ে এই তথ্যগুলো সংগ্রহ করতে হয়। আমার প্রাণ প্রিয় বন্ধুগণ, গভীর মনোযোগ দিবেন। বর্তমান বিজ্ঞানীরা বলে একজন মানুষ দুনিয়াতে জীবিত থাকার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আসা অক্সিজেন নামক নিয়ামতখানা 550 লিটার করে দৈনিক গ্রহণ করে। বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার বন্ধুগণ, যদি 550 লিটার করে অক্সিজেন আপনি দৈনিক গ্রহণ করেন তাহলে চিন্তা করেন তো মাসে কত হাজার লিটার, বছরে কত লক্ষ লিটার, এক যুগে কত কোটি লিটার অক্সিজেন আপনি গ্রহণ করেছেন। আমার বন্ধুগণ, আমার মনে হয় এই পৃথিবীর কোনো মানুষ আজ পর্যন্ত এই হিসাবটা করে নাই। বলেন ঠিক কিনা? উঠতেছে দুই একজন, আমরা জানি উঠবে, কারণ কোরআন শুনতে সবাই আসে না, এমনি মজা নিতে আসে, এমনি মজা নিতে আসে, তামাশা। এগুলো হলো তামাশার মাস্টার, রাগ করবেন না। কোরআনের মাহফিলের পরিবেশ নষ্ট করার মাস্টার এগুলো। কথা ঠিক কিনা বলেন? কি ভাই, ঠিক না? মাহফিলের পরিবেশ নষ্ট করতে আসে এগুলো। শ্রোতা তো কয়েক প্রকার, কিছু আসে এমনি ঘুরতে, কিছু আসে দেখতে, কিছু আসে মজা নিতে, কিছু আসে সত্যিকার অর্থে আল্লাহর কোরআন থেকে মধু সংগ্রহ করার জন্য। সুবহানাল্লাহ বলবেন না? জমিতে ধান চাষ করলে শুধু ধান হয় না, ধানের সাথে কিছু পাতানো হয়। পাতান আমরা পাতান বলি, আপনারা কি বলেন? হ্যাঁ, ওই যেটার ভিতরে কিছু নাই, হাত দেওয়ার সঙ্গে উড়ে যায়। হ্যাঁ, ধানের জমিতে যেমন ধানের সঙ্গে চুচা থাকে, শ্রোতার মাঝে কিছু ওরকম চুচা থাকবে। কথা ঠিক নয় কি? আমার বন্ধুগণ, তাহলে বিজ্ঞানীরা বলছেন একজন মানুষ দৈনিক কত লিটার করে অক্সিজেন গ্রহণ করে? 550 লিটার। কত লিটার? 550 লিটার। এবার আসেন, একজন মানুষ হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লো অক্সিজেন অভাবে, তাকে আপনারা অক্সিজেন দেওয়ার জন্য হসপিটালে ভর্তি করাবেন নাকি বাড়িতেই ফেলায় রাখবেন? হসপিটালে ভর্তি করাবেন। আমার বন্ধুগণ, হসপিটালে অক্সিজেন দেওয়ার জন্য যদি ভর্তি করানো হয়, 1 ঘন্টা অক্সিজেন দিয়ে লোকটাকে জীবিত রাখার জন্য হসপিটাল মালিককে প্রতি ঘন্টা অক্সিজেনের মূল্য 200 করে টাকা দিতে হয়। ঠিক কিনা? আমার বন্ধুগণ, আসেন কি বোঝাতে চাই? আল্লাহ যে বললেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, গোলাম তোর প্রতি আমার দয়া বেশি, তার প্রমাণ হলো আমি তোকে অতি উত্তম আকৃতি নিয়ে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। বিজ্ঞানীরা বলছে একজন মানুষকে অক্সিজেন দিয়ে যদি হসপিটালে জীবিত রাখতে হয় দৈনিক যদি 1 ঘন্টা করে অক্সিজেনের মূল্য যদি 200 টাকা হয়, তাহলে 24 ঘন্টায় 4800 টাকা অক্সিজেনের মূল্য হয়। 24 ঘন্টা মানে একদিনে যদি 4800 টাকা অক্সিজেনের মূল্য হয়, বলেন তো দেখি এই পৃথিবীতে কয়জন টাকাওয়ালা আছে সারাটা জীবন অক্সিজেন কিনে দিয়ে পৃথিবীর জমিনে বেঁচে থাকতে পারবে? আছে নাকি? টাকার গরম দেখায়, সম্পদের গরম দেখায়, অট্টালিকার গরম দেখায়, এরকম কপাল পোড়া ব্যক্তি জমিনে আছে না নয়? আমার বন্ধুগণ, তাহলে একটা মাত্র নিয়ামত অক্সিজেন নামক একটা মাত্র নিয়ামত, এই নিয়ামতটা যদি শুধুমাত্র 1 ঘন্টা আল্লাহর পক্ষ থেকে বন্ধ হয়ে যায়,
আমার তো মনে হয় আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে শুধু মানুষ নয়, এমন কোন প্রাণী নাই যে জীবিত থাকবে। থাকবে নাকি জীবিত? আমার বন্ধুগণ, আপনি আমি তো কিছুই মনে করি না, তো গায়েই লাগাই না, কখনো চিন্তাও করি না। এই অক্সিজেন নামক নিয়ামত যদি 1 ঘন্টার জন্য আল্লাহ বন্ধ করে দেয়, আল্লাহ যদি মনে করে গোলাম রে সারা জীবন তোরে নিয়ামত দিলাম, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি নিয়ামত দিলাম, একটা মাত্র নিয়ামত 1 ঘন্টার জন্য বন্ধ রাখলাম, দেখি তুই কি করিস? বাসনা আছে নাকি? কথা কই না, বাসনা আছে নাকি? বাসনা নাই। আমার বন্ধুগণ, চিকিৎসা বিজ্ঞানীরা এখান থেকে বোঝাতে চায়, ও দুনিয়ার মানুষেরা রে, এই যে অক্সিজেন নামক মহামূল্যবান নিয়ামত খানা সারা জীবনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বিনামূল্যে দিয়েছেন। 1 টাকাও নেয় না, 1 টাকাও নেয় নাই। বলেন তো এখান থেকে প্রমাণ হয়ে যায় কি যায় না আল্লাহ রাব্বুল আলামিনের গোলামের প্রতি মহব্বত কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? আমার বন্ধুগণ, এই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআ। গোলাম রে, জমিনে যা আছে সব আমি তোর জন্য সৃষ্টি করলাম, শর্ত মাত্র একটা, জমিনে যতক্ষণ জীবিত থাকবে কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করে জীবনটা কাটিয়ে দিবি। বলেন সুবহানাল্লাহ। জমিনে থাকবো ততক্ষণ প্রশংসা চলবে কার? আরো জোরে কার? আল্লাহর প্রশংসা করতে রাজি আছো মুসলমান? আল্লাহর প্রশংসা করতে রাজি আছো? কারা কারা রাজি আছো? দুটো হাত টান টান করে বীর মুজাহিদের মতো আকাশের দিকে উঠায়া আল্লাহর নামে তাকবীর দিয়ে আল্লাহকে দেখাও। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। কোরআনের আলো, ঘরে ঘরে আলো, হাদিসের আলো, ঘরে ঘরে আলো, ইয়ার মুসলিম এক হয়, এক হয়। কোরআনের আলো, ঘরে ঘরে আলো, হাদিসের আলো, ঘরে ঘরে আলো। আজকের মাহফিল সফল হোক, সফল হোক, সফল হোক। আজকের মাহফিল সফল হোক, সফল হোক। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। ওই ভাই মাইক তো কথা বলে না, মাইক তো বন্ধ হয়ে যাচ্ছে। আমার বন্ধুগণ, আমার প্রাণপ্রিয় বন্ধুগণ, এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, গোলাম রে ঈমানটা নষ্ট করিস না, ঈমান নষ্ট করিস না, ঈমানটা টিকে রাখ, ঈমান টিকে রাখ। আর ঈমান টিকে রাখার জন্য সর্বপ্রথমতর কাজ হলো এই জমিনে থেকে একমাত্র মালিকের গোলামি, মালিকের তাসবিহ পড়ে জীবনটা কাটিয়ে দেবে। আল্লাহর কাছে সর্বপ্রথম দরখাস্ত, আল্লাহ জমিনে যত সেকেন্ড বেঁচে থাকবো কেবলমাত্র শুধুমাত্র তোমার তাসবিহ পড়ে জীবনটা কাটিয়ে দেওয়ার তৌফিক দান করে দাও। বলেন না আমিন? আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বন্ধুগণ, কষ্ট হয় নাকি? রাগ করছেন নাকি? শেষ করে দেব নাকি? চলবে কি কয়েক মিনিট? 10 মিনিট? 15 মিনিট? চলবে? থাকবেন আপনারা? বাদ দেন, এটা সাউন্ড হবে না, যা আছে তাই বাদ দেন। আমি যদি আলোচনাটা মোটামুটি 15-20 মিনিট চালাই, আপনারা থাকবেন তো? যাবেন না তো? আচ্ছা হাত তোলেন তো, কারা কারা থাকবেন না? আমি কেন আহিলাম রে জামানাতে, আল্লাহ কেন আহিলাম রে এই জামানার মানুষ বলার মানুষ নাহি বলে। সবাই না, কিছু আছে, কিছু আছে, আপনারা রাগ করেন না, কিছু আছে, বলবো না রাগ করবেন। এই জামানার মানুষ বলার মানুষ নাহি বলে, গরু ছাগল হার মানায়া, গরু ছাগল হার মানায়া হাইনার মতো চলে। আমি কেন আহিলাম রে এই জামানাতে, আল্লাহ কেন আহিলাম রে, ও আল্লাহ কেন আহিলাম রে এই জামানাতে, আল্লাহ কেন আহিলাম রে। ঠিক না? কিছু মানুষ আছে দেখবেন, হাতগুলো দেখতে মানুষের মতো, পা গুলো দেখতে মানুষের মতো, ভুঁড়ি একটা আছে 5 নাম্বার ডিয়ার বলের মতো। বোঝেননি মনে হয়?
5 নম্বর বিয়ের মনে হয় থেকে ভেতরে কিছু ঢুকে আসে। একদিন একটা বুড়ির মধ্যে বুঝে দিয়ে গেলাম, কিরে ভাই ঘটনা কি করবো আল্লাহ কিছুক্ষণ পর থেকে এইভাবে পেট চলছে এইভাবে আমার থেকে দেখা যায় বুড়ি চুলকার সিস্টেম নাই। মেয়ের বিয়ে দিছে, নতুন বিয়ে এসে বলতেছে, বিয়ে আমার মনে একটা বড় আশা লাগছে, দয়া করে আপনি আমার এই আশা থেকে নিরাশ করবেন। আচ্ছা বিয়ে আপনি বলেন কি আশা? আমার মনে বড় আশা আপনার বন্ধুর সাথে একটু দুটা মিলাম আজকে। বিয়ে বিশ্বাস করেন আপনার বিয়ে নিয়ে 40 বছর ধরে আমার সাথে সংসার করতেছে, আজ পর্যন্ত তার এই আশা সফল না। বুঝেননি মনে হয়? এই নতুন মেয়ে বা ছেলেকে বিয়ে দিলে মেয়ের বাবা ছেলের বাবা কি হয়? বিয়ে না? তো বিয়ে মনে করো আশা, বিয়ের সাথে একটু কোলাকুলি করবে, বুক মিলাবে, কিন্তু ভুলি তো হলো 5 নাম্বার বিয়ে এখন করছে। বিয়ে আপনি বিশ্বাস করেন আপনার যে বিয়ে নিয়ে আসে 40 বছর ধরে আমার ঘরে, তার মনে এই আশা 40 বছর ধরে, আজ পর্যন্ত সে আশা সফল হয়নি। কারণ সে যতই চেষ্টা করে ঘুরি ছাড়া আর কিছু খুঁজে পায় না, কিছু না। চা কেন খাওয়া দাওয়া সব খেয়ে আসি, এটা খাওয়ার থাকে। এখানে আমি খাইলে তখন মুসলিমদেরকেও আগে দিতে হবে, শ্রোতাদেরকেও দিতে হবে, ঠিক কিনা? আমি যদি চা খাই আমার শ্রোতারাও চা খাবে, ঠিক কিনা? ওই যে কয় হাতে দেবে না, এটা খাওয়ার জায়গা না, আপাতত বন্ধ, খাওয়া দাওয়া সব বন্ধ। কোরআন যখন চলবে তখন খাওয়া দাওয়া সব বন্ধ, কোনো কথা চলবে না, খাওয়া দাওয়া চলবে না। কারণ আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে সব থেকে গুরুত্বপূর্ণ গ্রন্থের কথা হচ্ছে কোনো খাওয়া চলতে পারে না, কথা চলতে পারে না, সাউন্ড চলতে পারে না, একমাত্র সাউন্ড চলবে আল্লাহর কোরআনের কথা, ঠিক কিনা? আমার বন্ধুগণ বলতে চাচ্ছিলাম, সঙ্গীতের কলিটা এমনি বলি না, এখানেও একটা শিক্ষা আছে। এখানে কোরআনের আয়াত একটা সেট করা আছে। দুনিয়ার কিছু মানুষ আছে, তাদেরকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনওয়া। মানুষ আছে, হাত আছে কিন্তু হাতটা সঠিকভাবে ব্যবহার করে না, কান আছে কানটা সঠিক জায়গায় কাজে লাগায় না, বিবেক আছে বিবেকটাও কাজে লাগায় না। দেখতে মানুষের মতো কিন্তু কাজ কর্মগুলো দেখে মনে হয় যে এটা জানোয়ারের চেয়েও খারাপ। আছে না নাই? আমার বন্ধুগণ বুঝবেন কি করে? ছোট্ট একটা কথা বলি, মাঝে মাঝে কিছু মানুষ দেখবেন অন্যায় ভাবে গায়ের জোরে দলিল পত্র ছাড়া, কাগজ নাই কিছু নাই, অন্যের জমি বছরের পর বছর দখল করে খায়। নাই নাই এরকম ডাকাত নাই? কাগজপত্র কিছুই নাই, শুধু গায়ের জোর। আমি যতদিন বেঁচে আছি জমি আমি খাবো, পারলে তুই নে কিভাবে নিবি? কথা বলে দেখেন, দিনের পরে দিন, মাসের পর মাস, বছরের পর বছর, যুগের পর যুগ ধরে শুধুমাত্র এই পাওয়ার দেখায়া অন্যের জমি দখল করে খাচ্ছে। এগুলার মতো ডাকাত, এগুলার মতো জালেম আল্লাহর জমিনে দ্বিতীয় আর কেউ হতে পারে না, বলেন ঠিক কি না? আমার বন্ধুগণ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্যই তো জানিয়ে দিলেন, এই দুনিয়ার জমিনে কোনো ব্যক্তি যদি কোনো মানুষের এই যে আমার হাতের দিকে তাকান, এতটুকু পরিমাণ জায়গা যদি অন্যায় ভাবে দখল করে খায়, কাল ময়দানে মাহশারে ওই ডাকাইতের গলার মধ্যে, ওই জালেমের গলার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 7 দুনিয়া পরিমাণ জমিন ঝুলাইয়া দিয়া জাহান্নামের ভিতরে ঢুকাইয়া দিবেন, বলেন না নাউজুবিল্লাহ। এরপর আসেন আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে দিলেন। এখানেই তো শেষ নয়, টাকা হইলে মানুষকে মানুষ মনে করে না, সম্পদ হইলে মানুষকে মানুষ মনে করে না, এমন টাকাই তো আছে না নাই? গরিব মানুষ মনে হয় তার কাছে কোনো মানুষই নয়। এই দুনিয়ার মানুষগুলো মানুষকে মানুষ মনে করে, অর্থ থাকলে, সম্পদ থাকলে, টাকা থাকলে, শিক্ষা থাকলে, ব্যবসা থাকলে, ধন থাকলে, দৌলত থাকলে, ঠিক কিনা? দুনিয়ার মানুষের কাছে মানুষ দামি হয় কখন? কয়েকটা কারণে দামি হয়। 1 নাম্বার কারণ হলো মাল থাকলে। কথা হয় না কিন্তু? মাল থাকলে মানুষের কাছে মানুষের দাম, মাল নাই দাম নাই, ঠিক কিনা? মানুষের কাছে মানুষের দাম আসে ভালো ব্যবসায়ী হলে, ভালো চাকরিজীবী হলে,
পাওয়ার যদি থাকে তাহলে, কিন্তু লক্ষ্য করে দেখুন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দামি হওয়ার জন্য পাওয়ার লাগে না, সম্পদ লাগে না, ক্ষমতা লাগে না, ধন সম্পদ অট্টালিকা কোনো কিছুই লাগে না, রূপ সৌন্দর্য লাগে না, এমনকি শরীরের পোশাকটা পর্যন্ত ভালো লাগে না। আল্লাহর কাছে দামি হওয়ার জন্য একটা জিনিস লাগে, সেইটা ছিল হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন না সুবহানাল্লাহ। আমার প্রাণ প্রিয় করিমগঞ্জবাসী লক্ষ্য করুন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায়, হযরতে খাব্বাব ইবনে আরুফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলের দরবারে হঠাৎ একদিন দুইজন কাফের নেতা চলে গেল। দুইজন কাফের নেতা রাসূলের দরবারে হাজির হয়ে দেখেন রাসূলের দরবারে চারজন সাহাবী বসে আছে। এই চারজন সাহাবী হলো গরীব সাহাবী, মক্কার মদিনার সব থেকে গরীব সাহাবী হলেন এই চারজন। সুবহানাল্লাহ বলবেন না? আমার বন্ধুগণ, একজনের নাম হযরত খাব্বাব ইবনে আরুফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজনের নাম হলো হযরত সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, দ্বিতীয় জনের নাম হলো হযরতে আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং চতুর্থ জনের নাম হলো হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই বেলাল তো সেই বেলাল যেই বেলালকে রাসূল কলিজা দিয়ে ভালোবাসতেন। সুবহানাল্লাহ বলবেন না? কেন রাসূল কলিজা দিয়ে বেলালকে ভালোবাসতেন? ও প্রাণপ্রিয় করিমগঞ্জের মুসলিম বন্ধুরা, আমার একটু লক্ষ্য করুন তো, মনোযোগ দেন তো বন্ধুরা আমার। দুনিয়ায় তো শুধু মনে করেন টাকা থাকলে মনে হয় দামি হওয়া যায়, দুনিয়ায় তো খালি মনে করেন সম্পদওয়ালা হলে দামি হওয়া যায়, দুনিয়ায় তো শুধু মনে করেন বড় বড় তালান কোনো থাকলে দামি হওয়া যায়, দুনিয়ায় তো শুধু মনে করেন বড় ডিগ্রি অর্জন করলে দামি হওয়া যায়। তাকিয়ে দেখুন তো বেলালের দিকে, বেলালের কোনটা ছিল? আমার বন্ধুগণ, বেলাল এমন একজন সাহাবী, তার ধন সম্পদ অট্টালিকা বাড়িঘর কিছুই তো নাই, এমনকি নিজের শরীরের পোশাকটা পর্যন্ত ভালো নাই। বলেন না সুবহানাল্লাহ। আমার কথা কি বোঝা যায়? কষ্ট হয় না তো? বাংলা ভাষা কষ্ট হয়? আমি আবার আপনার ভাষা জানি না, আপনি যে কি করেন কিছু বুঝি না। আজকে সময় কত জনে কত কি বলে, আমি চুপ করে তাকায় দেখি কি করে। আল্লাহ আল্লাহকে, আল্লাহ তুমি শোনো, আমি বুঝতেছি দেখি। আমার বন্ধুগণ লক্ষ্য করুন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথার চুলগুলো এলোমেলো, দাড়িগুলো এলোমেলো, দাঁতগুলো আঁকা বাঁকা, শরীরের চেহারাটা একেবারে কালো। আমার মতো কালো না, আমি তো কালো, আমার থেকে অনেক 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 গুণ বেশি কালো। সুবহানাল্লাহ বলবেন না? গায়ের জামাটা ছেঁড়া, কয়েকটা তালি দেওয়া থাকে মসজিদে নববীর আঙ্গিনার মধ্যে। ব্যবসার চিন্তা নাই, চাকরির কোনো চিন্তা নাই, শিক্ষাগত কোনো যোগ্যতা নাই, ঘর বাড়ির চিন্তা নাই। আল্লাহু আকবার। আপনি আমি তো পাগল, বেলালও কিন্তু ছিল একটা পাগল। সুবহানাল্লাহ কইতেন না? কিন্তু কিসের পাগল আসেন? যেই বেলালটার শরীরের পোশাকটা পর্যন্ত ভালো নয়, যেই বেলালের চেহারাটা পর্যন্ত ভালো নয়, এই বেলালকে যখন রাসূল কলিজা দিয়ে ভালোবাসেন, তখন মদিনার ধনী সাহাবীরা রাসূলকে জিজ্ঞাসা করলেন, ও রাসূল, জানতে চাই গো, জানতে চাই, আমরা হইলাম মদিনার ধনী সাহাবী, আমাদের বড় বড় খেজুরের বাগান আছে, ধন আছে, সম্পদ আছে, অট্টালিকা আছে, ব্যাংক ব্যালেন্স আছে, বড় বড় ব্যবসা আছে, বড় বড় চাকরি আছে, আমাদের শিক্ষাগত যোগ্যতা আছে, চেহারাটা আমাদের অনেক সুন্দর, দামি দামি পোশাক আমাদের শরীরে আছে, এত কিছু থাকবার পরে ধনী সাহাবীগুলোর আপনি ভালোবাসেন না, কিন্তু ওই গরিব বেলালটারে এত ভালো কেন বাসেন জানতে চাই। সুবহানাল্লাহ। আমার প্রাণ প্রিয় করিমগঞ্জবাসী, দয়ার নবী ডাক দিয়ে বলেন, সাহাবী, ও সাহাবীরা রে, আমার বেলালের ধন সম্পদ না থাকতে পারে, আমার বেলালের অট্টালিকা না থাকতে পারে, আমার বেলালের টাকা না থাকতে পারে, শিক্ষা না থাকতে পারে, আমার বেলালের সৌন্দর্য না থাকতে পারে, আমার বেলালের যেটা আছে ওইটার নাম হলো ঈমান। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ঈমানের পথে অবিচল
কাল থেকে আর মরণ যেন হয়। বলেন না আমিন, চলে বলেন না আমিন। আমার বন্ধুগণ, মনে আছে নাকি রাসূলের দরবারে আসলেন দুইজন কাফের নেতা? কয়জন? কয়জন মনে আছে? দুইজন কাফের নেতা এসে দেখলেন যখন বেলালের মতো গরিব সাহাবীরা, দরিদ্র সাহাবীরা রাসূলের দরবারে বসা, মদিনার সম্ভ্রান্ত পরিবারের এই কাফের নেতারা তখন রাসূলকে বলল, ওগো রাসূল, আপনার দরবারে আমরা বসতে রাজি নই। বলে, কেন রাজি নও? আমরা হইলাম মদিনার সম্ভ্রান্ত ব্যক্তি, আমরা হইলাম সম্ভ্রান্ত পরিবারের নেতা। আমরা যদি এই গরিব সাহাবীদের সঙ্গে আপনার মজলিসে বসি তাহলে আমাদের তো মান সম্মান কিছুই থাকবে না। নাউজুবিল্লাহ কবেন না। আমার প্রাণপ্রিয় বন্ধুগণ, বোঝার চেষ্টা করেন, টাকা হইলে দামি হওয়া যায় না, ঈমান থাকলেও দামি হওয়া যায়, টাকা পয়সা ধন সম্পদ ছাড়াও দামি হওয়া যায়। এইটা মোল্লার কথা নয়, আল্লাহর কোরআনের আয়াত আল্লাহ নাজিল করে দিয়েছেন, একটু পরেই আমরা জানবো। আমার বন্ধুগণ, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও মদিনার কাফেররা, তাহলে তোমরা কি বলতে চাও? কাফেররা তারা জানিয়ে দিল, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার দরবারে যদি আমাদেরকে বসাতে হয় তাহলে গরিব সাহাবীগুলোরে সরাইয়া দেন। রাসূল চিন্তা করলেন, ও কাফের নেতারা রে, মনে মনে ভাবছেন, কাফের নেতারা রে, তুমি কাদেরকে সরিয়ে দেওয়ার কথা বলো? যাদেরকে সরিয়ে দেওয়ার কথা বলো ওদের সঙ্গে তো আমার কলিজার সম্পর্ক। আমার বন্ধু, ওই গরিব সাহাবীদের সঙ্গে রাসূলের কলিজার সম্পর্ক কেন ছিল? যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে যখন তীর রাসূলের কলিজার দিকে চলে আসতো, বন্ধু, রাসূলের কলিজার দিকে যখন তীর চলে আসতো, এই গরিব সাহাবীগুলো তখন যুদ্ধ করা বন্ধ করে দিয়ে রাসূলের কলিজার সামনে নিজের কলিজাটা পেতে দিত শহীদ হয়ে যাওয়ার জন্য। আমার বন্ধুগণ, দয়ার নবী বলছেন, ও মদিনার কাফের নেতারা, কোন গরিব সাহাবীদেরকে সরিয়ে দেওয়ার কথা বলো? যে গরিব সাহাবীরা আমি রাসূলের শরীরে কি একটা টোকা লাগাক এইটাও চায় না। ওই সাহাবীরা তো সেই সাহাবী যারা আমার চোখের সামনে আমার শরীরে গেঁথে যাবে যে তীর, ওই তীর নিজের মুখের মধ্যে নিয়ে শাহাদতের মৃত্যুবরণ করতে চায়। ওই তীরটা নিজের কলিজার মধ্যে ঢুকা নিয়ে কালেমা পড়তে পড়তে দুনিয়া থেকে বিদায় হতে চায়। এরা তো সেই সাহাবী। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধু, কাফের নেতারা বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য যদি মানতে না পারেন তাহলে এই যে গেলাম। রাসূল পিছন দিয়ে ডাক দিয়ে বলে, ও মদিনার কাফের নেতারা, থামো। রাসূল মনে মনে চিন্তা করলেন, অল্প সময়ের জন্য আমার প্রিয় সাহাবীদেরকে যদি সরাইয়া দেই, আর এই সুযোগে যদি কাফের নেতাদেরকে আমার সামনে বসায়া যদি আমি কালেমার দাওয়াতটা তাদের ভিতরে ঢোকাতে পারি, তাহলে আমার আল্লাহ তো চাইলেও তাদের হৃদয়টা কালেমার জন্য কবুল করে নিতে পারেন। বলেন ঠিক কি না? আমার বন্ধুগণ, রাসূলের চিন্তা কিন্তু খারাপ ছিল না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কাফের নেতাকে প্রাধান্য দেয় নাই, কাফের নেতাকে আল্লাহ রাব্বুল আলামিন গুরুত্ব দেয় নাই। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন, যাও কাফের নেতারা, তোমাদের সিদ্ধান্ত মেনে নিলাম, আমার বন্ধুগণ, কাফের নেতারা বলেন না, মৌখিক কথা মানতে রাজি নয়, লিখিত প্রমাণ চাই। আল্লাহ রাসূল বলে, ও আলী, যাও বসে আছে করো, তাড়াতাড়ি লিখিত প্রমাণের ব্যবস্থা করো। আলী রাদিয়াল্লাহু তাআলা যখন লিখিত প্রমাণ আনার জন্য গেলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জিবরিলকে ডাক দিল, ও জিবরিল রে, বসে আছো কেন? যাও যাও, আমার হাবিবের কাছে গিয়ে সূরাতুল আনআমের 52 নম্বর আয়াত খানা নাযিল করে দাও। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নাযিল করে দিলেন, ঘোষণাটা কার? আরো জোরে কার? আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, হে নবী, ওয়ালা তাতরুদিল্লাযিনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি। সুবহানাল্লাহ কইতেন না? ওগো নবী, যারা দিনে রাতে সকাল সন্ধ্যায় আমি আল্লাহর সন্তুষ্টির জন্য আমি আল্লাহকে ডাকে,
আপনি তাদেরকে কাফের নেতাদের খুশি করবার জন্য আপনার মজলিস থেকে তাড়িয়ে দিতে পারেন না। কারণ হলো ওই ইমানদার সাহাবীদের ধন সম্পদ অট্টালিকার বাহাদুরি না থাকতে পারে, ওই ইমানদার সাহাবীদের ঈমানের বলের কারণে আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে তাদের বাহাদুরি আছে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও পৃথিবীর মানুষেরা রে, ধন সম্পদ অট্টালিকার জোরে আল্লাহর কাছে দামি হওয়া যায় না। দুনিয়ার মানুষের কাছে দামি হওয়া গেলেও আল্লাহর কাছে দামি হওয়ার জন্য একটা মাত্র হাতিয়ার, একটা মাত্র হাতিয়ার, আর এই হাতিয়ারটার নাম হলো ঈমান। কিন্তু বড় আফসোসের বিষয়, এই দুনিয়ার মানুষগুলো অট্টালিকার পাহাড় জোগাড় করার জন্য শুধুমাত্র প্রতিযোগিতা, ওই বেলালের ঈমান নামক হাতিয়ার সংগ্রহ করবার প্রতিযোগিতা। কথা কন আছে নাকি? আছে নাকি? পাশের বাড়ির একজনের 1 কোটি টাকার মালিক হয়ে গেছে, আমি কেন গরিব থাকবো, আমারও হতে হবে 1 কোটি টাকার মালিক। সেটা এখন বৈধ কায়দায় হোক আর অবৈধ কায়দায় হোক। কথা বল দেখে। আমার বন্ধু দুনিয়ার অনেক মানুষ বলে, আল্লাহ তোমার ভান্ডারে তো দয়ার অভাব নাই, তোমার তো ধন সম্পদ অট্টালিকার অভাব নাই, পাশের বাড়ি চলে মুক্তিরে তুমি প্রতিদিন গোস মাছ খাওয়াও, আমারে কেন তুমি ভর্তা ভাত খাওয়াও? আল্লাহ তুমি তো চাইলে পারো আমারেও কিছু ধন সম্পদ দিতে। বলেন ঠিক কিনা? আল্লাহ বলে, গোলাম রে, ধন সম্পদের আশা করিস না। আমার বেলাল কিন্তু ধন সম্পদের আশা করে নাই। আমার বেলাল যেইটার আশা করে জান্নাতের সার্টিফিকেট পাইছে, ওইটার নাম হলো ঈমান। আর ওইটার আশা করে, ওইটা চেয়ে চেয়ে জমিনের জীবনটা কাটিয়ে দে, দুনিয়ার জিন্দেগিটা কাটিয়ে দে। আমি আল্লাহ রব্বুল আলামিন তাইলে বেলালের মতো ঈমানওয়ালা বানায়া বেলালের সঙ্গে জান্নাতে দিয়ে দিব। বলতে হবে আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ। কষ্ট হয় নাকি? রাগ করছেন নাকি? শেষ করে দিব না চলবে? চলবে কি চলবে না? ডাবল চলবে, চলবে চলবে কি চলবে না? একসাথে চলবে কি চলবে না? আমার বন্ধুগণ, যুবক ছেলেরা এখন চিন্তা করতেছে, হুজুর আর কতক্ষণ চালাবেন? পাখি তো ওই পাশ থেকে মিস কল মারতেছে। নুরুদ্দিন ভাই যুবক পোলাপানদের কিন্তু পাখি ঘন ঘন মিস কল দেয়। ও পাখি আপনি চিনবেন না? ওর আছে রে, দেখেন না কি সুন্দর হাসি বের করছে। একটা হাসির দাম কমপক্ষে 2.5 টাকা, 2.5 টাকার হাসি। সেই দিন মাহফিলের মঞ্চে যাব, মহিলা প্যান্ডেলের সামন দিয়ে মঞ্চে ওঠার রাস্তা করে দিয়েছে আমাকে। মহিলা প্যান্ডেল সামন দিয়ে দিয়ে যাচ্ছে, দেখি মহিলা প্যান্ডেলের পাশে একদল যুবক এতিমের মতো দাঁড়িয়ে আছে। এতিমের মতো দাঁড়িয়ে আছে যুবক, মনে হয় বাপও নাই, মাও নাই, দাদাও নাই, দাদু নাই, 14 গোষ্ঠীর কেউ নেই। আমি একটারে কপ করে ধরে ফেললাম, এই ঘটনা কি? তোর দেখে মনে হচ্ছে তোর বাপ মা কেউ নাই, 14 গোষ্ঠীর কেউ নাই, এতিমের মতো দাঁড়িয়ে আছে। বল হুজুর। ও না হুজুর, কিছু না। আমি বললাম, তাড়াতাড়ি ঘটনা কি? সবাই মাহফিলে, তোরা একদল যুবক মহিলা প্যান্ডেলের পাশে এতিমের মতো দাঁড়ায় আছিস, কোন কারণে আমাকে বল? না হুজুর, আপনি বুঝবেন না। আমি বুঝবো না? তাড়াতাড়ি ঘটনা কি? না আমি বললাম যে আমি তোদের পক্ষেরই একজন, কোনো টেনশন নাই, তোদের পক্ষের আমি, কোনো টেনশন নাই, চিন্তা করিস না। ঘটনাটা কি বল? পাখির অপেক্ষায় আছি, পাখির অপেক্ষায়, পাখির অপেক্ষায় আছি। এরকম পাখি খোঁজনেওয়ালা যুবক মনে হয় করিমগঞ্জে একটাও নেই। করিমগঞ্জের যুবকরা মনে হয় পাখি খোঁজে না। ও আপনি কেমনি বুঝবেন? রাত 12টার পরে যখন মিস কল মারে ওই পর থেকে, তখন বোঝে ওরা। রাত 12টার পর ওই পর থেকে মিস কল মারছে, পাখি মিস কল মারছে। পাখি যদি মিস কল দেয় আর এই মিস কল যদি সে পায়, বলেন তো মিস কল আসতে দেরি, ব্যাক করতে কি খুব বেশি দেরি হবে? কথা কয় না, দেরি হবে? মিস কল আসতে দেরি, সাথে সাথে কল ব্যাক করে প্রিয়া তুমি কোথায়, শয়তান তোমারে খুঁজতেছে। শয়তান তোমার খুঁজতেছে, আসলেও তো শয়তান। যারা দিনে রাতে মোবাইলের মধ্যে অবৈধ তরিকায় যে যুবক যুবতীরা অবৈধ সম্পর্ক চালায়, এত মানুষ নয়, সত্যিকার এগুলো হলো শয়তান। কথা ঠিক কিনা? শয়তান তো শয়তানি বাদ দিয়েছে, এগুলোর কারণে অবসরে গেছে। শয়তান এখন অবসরে। শয়তান চিন্তা করতেছে আমার যেগুলো কাজ, সমস্ত কাজের জিম্মাদারি নিছে বর্তমান যুবক যুবতীকে। কথা বলে এই যে এটার নাম কি? আপনারা তো কবেন মোবাইল।
কিন্তু না, এটা আর একটা নাম আছে না, থাইক। ওটা নামটা আজকে আর কব না, থাইক না, না থাইক আর একদিন না, অনেকে রাগ করবে। হুজুর আপনি কি সুন্দর ওয়াজ করতেছিলেন, করেন আবার এগুলো বলা শুরু করলেন। আমার বন্ধুরা হাসির খোরাক দেওয়ার জন্য বলছেন, এর মধ্যেও শিক্ষা আছে। আপনি তো মোবাইলটাকে মনে করে এটা একটা মোবাইল, কিন্তু বর্তমান যুবক যুবতীদের জন্য এটা শুধুমাত্র মোবাইল নয়, বর্তমান যুব সমাজের জন্য এইটা হলো জীবন নষ্ট করার হাতিয়ার। কথা বলেন ঠিক কিনা? এইটা চরিত্র নষ্ট করার হাতিয়ার। যুবক যুবতীদের চরিত্র নষ্ট করছে এই যন্ত্রটা, যুবক যুবতীদের মস্তিষ্ক নষ্ট করছে এই যন্ত্রটা, যুবক যুবতীদের লেখাপড়ার মন মানসিকতা নষ্ট করে দিচ্ছে এই যন্ত্রটা, এমনকি যুবক যুবতীদেরকে জাহান্নামের কাতারে দাঁড় করে দিচ্ছে এই যন্ত্রটা। কথা বলেন ঠিক কিনা? আমি মনে হয় বাড়ায়া বললাম, বেশি বললাম তাই তো? কালকে আমাকে বকা দিবেন তাই তো? কিচ্ছু করার নেই, আপনি যদি বকাবকি করেন কিচ্ছু করার নেই। নুরুদ্দিন ভাই আমাকে চিকিৎসক হিসেবে আজকে নিয়ে আসছে, যতক্ষণ এখানে বসে আছি চিকিৎসা চলতেই থাকবে। কোথাও যদি কাটার দরকার হয় কাটবো, কোথাও যদি সেলার দরকার হয় সিলবো, কোথাও যদি সিলাইয়ের প্রয়োজন হয় সিলাই দেবো, কোথাও যদি টিপ দিয়ে ময়লা বের করতে হয় তাও করতে হবে, কারণ আমি আপাতত এই জায়গার জন্য চিকিৎসক। কথা বলে না কেন? আমার বন্ধুগণ, বর্তমান যুগের বাবা মারা মহাব্বত করে পরিজাত টুকরা সন্তানের হাতে জীবন নষ্ট করার হাতিয়ারটা তুলে দেয় মহাব্বত করে। কথা ঠিক কিনা? মহাব্বত করে দেয়। আমার একটা মাত্র সন্তান, হুজুর সন্তান বড় আশা করছে একটা অ্যান্ড্রয়েড ফোন নিবে, আমি 22,000 টাকা দিয়ে মার্কেটে গিয়ে একটা মোবাইল কিনে এনে দিয়েছি, কারণ সন্তান তো একটাই। আমি ওই বাবাকে বলতে চাই, ও কলিজার টুকরা বাবজান, আপনি আপনার যুবক সন্তানের হাতে তো মোবাইল তুলে দেন নাই, আপনার ওই যুবক সন্তানটা ওই 22,000 টাকা দামের মোবাইলটা দিয়ে দৈনিক কমপক্ষে 4-5 ঘন্টা করে অবৈধ তরিকায় অন্যের নারীর সঙ্গে জেনাবে বিচারে লিপ্ত হয়ে থাকে। বলেন ঠিক কিনা? একটা ওয়াজ যদি ইউটিউবে ছাড়া হয় 5 বছর আগে, ওইটা যদি দেখে 1 লক্ষ মানুষ, 1 ঘন্টা আগে একটা অশ্লীল ভিডিও যদি ছাড়া হয়, ওইটা দেখে কমপক্ষে 10 লক্ষ মানুষ। কথা সত্য না মিথ্যা? 1 বছর আগে ওয়াজ ছাড়ছেন, দেখার লোক খুঁজে পাওয়া যায় না। আবার 1 ঘন্টা আগে একটা অশ্লীল ভিডিও ছাড়ছে, এটা মিলিয়ন মিলিয়ন ভিউ হয়ে যাচ্ছে। এইটা দেখছে কারা? ওই যে আপনার মহাব্বত করে 22,000 টাকা দিয়ে মোবাইলটা কিনে দিয়েছেন যেই ছেলেকে, ওই ছেলেটাই কিন্তু এইটা দেখে দেখে ভিউ বাড়ায়া দিচ্ছে। ঠিক কিনা? আপনি তো মনে করেন আমার বাবা, আমার কলিজার টুকরা সন্তান লেখাপড়া তো ঠিকই করছে, ঘোড়ার ডিম পরে। আপনি মাথার ঘাম পায়ে ফেলে সন্তানের জীবনটা সুন্দর করার জন্য, ভবিষ্যৎ সুন্দর করার জন্য ভালো কলেজে ভর্তি করায় দিয়েছেন, মাসিক বেতন দিচ্ছেন, আমার বন্ধুগণ টিউশন ফি দিচ্ছেন, আমার বন্ধুগণ প্রাইভেটের বেতন দিচ্ছেন, কোচিং এর বেতন দিচ্ছেন, আর অন্যান্য খরচ যা আছে সব দিচ্ছেন। আপনি তো মনে করছেন কলিজার টুকরা সন্তানটা মানুষের মতো মানুষ হচ্ছে, কিন্তু বিশ্বাস করেন আপনার এই সন্তানটা দিনের সমস্ত সময়গুলো মোবাইলের পিছনে অবৈধ তরিকায় নষ্ট করে দেয়। লেখাপড়ার মধ্যে বর্তমান স্টুডেন্টদের একটু মনোযোগ নাই। বলেন ঠিক কিনা? এই মোবাইল তো নষ্ট করেছে, এই মোবাইল তো যুবক যুবতীদের মস্তিষ্ক একদম শেষ করে দিয়েছে। যুবক যুবতীদের মস্তিষ্ক শেষ করে দেওয়ার মূল হাতিয়ার হলো এই মোবাইল। কথা সত্য না মিথ্যা? সেই দিনে তো শুনলাম ছেলের বয়স হলো 16 বছর, মেয়েটার বয়স হলো 13 বছর। ছেলের বয়স কত? 16, মেয়ের বয়স হলো 13 বছর। এই জীবন নষ্ট করার হাতিয়ারটা দুইজনের হাতে থাকার কারণে 6 মাসের মধ্যে দুইজনের ভিতরে ইটিস পিটিস। বোঝেন নাই? ইটিস পিটিস শুরু হয়ে গিয়েছে। ছোট্টবেলা থেকে জন্ম দিতে বাবা মা তাদের প্রয়োজন হলো, জীবনের প্রত্যেকটা পরতে পরতে বাবা মার প্রয়োজন হলো, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে বাবা মার প্রয়োজন হলো। 13 বছর বয়সের মেয়েটার 16 বছরের ছেলেটার বিবাহ বন্ধনে আবদ্ধ হতে তাদের আর বাবা মার প্রয়োজন হলো না। নিজেরা পালিয়ে গিয়ে বাবা মার কলিজার মধ্যে কুড়াল মেরে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হলো। এমন কপাল পোড়া যুবক যুবতী বলেন তো পৃথিবীতে আছে না? না, অবশ্য আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি করিমগঞ্জে একটাও নাই। কথা কয় না? আছে নাকি? আছে নাকি? আছে নাকি?
আমার করিমগঞ্জের মুসলিম বন্ধুগণ, আপনি খোঁজ নিয়ে দেখবেন এই তরিকায় যারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয় তাদের মধ্যে শতকরা ৯৮টা পরিবার অশান্তির আগুনে আছে। কেন কেন অশান্তির আগুনে দাউ দাউ করে জ্বলছে? কারণ একটাই, এই ছেলে এবং মেয়ের বাবা মার কলিজার মধ্যে তারা আঘাত মারার কারণে প্রত্যেকটা মুহূর্ত বাবা মার হৃদয় থেকে তাদের জন্য অভিশাপ ছাড়া আর কিছুই আসে না। যুবক ভাই, তোমাকে ছোটবেলা থেকে লালন পালন করতে কতটা মায়া, কতটা মমতা, কতটা মহব্বত, ভালোবাসা দিতে হয়েছে এটা তুমি জানবে না, তুমি বুঝবে না, এটা তোমার বাবা মাই জানে। আজও দেখি কত বাবার চোখ দিয়ে টপ করে পানি পড়ে, আজও দেখি কত মায়ের চোখ দিয়ে মেয়ে হারানোর ব্যথায়, ছেলে হারানোর ব্যথায় চোখ দিয়ে টপ করে পানি পড়ে, আছে না নাই? এই পানির মূল্য দেবে কে? কাল কিয়ামতের দিন তোমাকে অবশ্যই আসামির কাঠ করে দাঁড়া হয়ে যেতে হবে। আল্লাহে মাওলার কসম করে বলি, বাবা মার অবাধ্য হয়ে যায় যুবক যুবতীরা মোবাইলের মধ্যে অবৈধ সম্পর্কে জড়িয়ে নিজেরাই বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া। আল্লাহে মাওলার কসম করে বলি, দুনিয়াও কোনোদিন শান্তি তো পাবাই না, মরার পরে জাহান্নামের আগুন ছাড়া তোদের আর কিছু জুটবে না। কথা বলে ঠিক কিনা? তুমি তো এখন মজা মারো, তুমি বোঝো না। তুমি যদি বাবা হওয়া সেদিন তুমি বুঝবা সন্তান লালন পালনের মহাব্বতটা কত বেশি। আমার বন্ধুগণের জন্য এলাকার যুবকদেরকে বলতে চাই, ও যুবক, তুমি তোমার ঐতিহ্য ভুলে গেলা কি করে? তুমি না হযরতে ওমরের উত্তরসূরি, তুমি নামধারী যুবক হয়েও না, সত্যিকারের স্বর্ণের মতো যুবক হিসাবে নিজেকে তৈরি করো। আল্লাহে মাওলার কসম করে বলি, মাওলার কসম করে বলি, সত্যিকারের স্বর্ণের যুবক হিসাবে যদি নিজেকে তৈরি করতে পারো, শুধু পাখি নয় গো, পাখি নয়, পাখির বাবা মা পর্যন্ত তোমার পিছনে ঘুরু ঘুরু করবে। কথা ঠিক কি না? আল্লাহ এলাকার যুবক যুবতী গুলোকে তুমি ইসলামের পথে কবুল করে নাও, বলেন না আমিন। যারা বুড়ো হয়ে গিয়েছে তাদের দিন তো শেষ, কবে বা মরবে তার কোনো ঠিক নাই। তবে আগামীর দিনে ইসলামকে টিকিয়ে রাখার জন্য যুবকগুলোকে ইসলামের পক্ষে মাহিল করবার দরকার আছে না নাই? আমার তো বড় ভয় হয়, বর্তমান যুগের যুবকগুলো যদি ইসলাম থেকে বিমুখ হয়ে যায়, বর্তমান যুবকগুলো যদি কোরআন থেকে দূরে সরে যায়, আল্লাহর কোরআনের আদর্শ থেকে যদি দূরে সরে যায়, আগামী দিনে পৃথিবীর আকাশে কালেমার পতাকা উড়ানোর মতো ব্যক্তি খুঁজে পাওয়া যাবে না। কথা বলেন না কেন? আর বর্তমান যুগের যুবকগুলো যদি ইসলাম আলা হয়, কোরআন আলা হয়, কালেমা আলা হয়, আমার বিশ্বাস আগামী দিনে এই যুবকগুলোই গোটা পৃথিবীর আকাশে কালেমার পতাকা পক করে বলে চিল্লায় বলে দেখবে না। আল্লাহ তুমি যুবকগুলোকে কোরআন আলা বানায় দাও, আমাদের সকলের সন্তান সন্ততিগুলোকে ইসলাম আলা বানায় দাও, আল্লাহ তুমি কালেমা আলা বানায় দাও, সকলকে তুমি কালেমার জন্য কবুল করে নাও, চিল্লায় বলে আল্লাহুম্মা আমিন। আমার প্রাণ প্রিয় বন্ধুগণ, চলুন তো দেখি সংক্ষেপে কয়েকটা কথা আল্লাহর কোরআনুল কারীমের তেলাওয়াত কি আয়াত থেকে আমরা জেনে নেই। আল্লাহ রাব্বুল আলামিনের সূরাতুল ইউনূসের 57 নম্বর আয়াত খান আমরা তেলাওয়াত করেছি। কোরআনুল কারীমের 10 নম্বর সূরা, কত নম্বর সূরা? 10 নম্বর সূরা, আয়াত আছে 109টি, তার মধ্য থেকে 57 নম্বর আয়াত খান আমরা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতখানা নাযিল করে দিয়ে কি বোঝাতে চাচ্ছেন সংক্ষেপে আমি একটু যদি বলি, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতখানা নাযিল করে দিয়ে পৃথিবীর মানুষগুলোকে জানিয়ে দিলেন মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআনুল কারীম খানা কি কারণে নাযিল করা হয়েছে, বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, চারটা মেসেজ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে মানব জাতির জন্য দিয়েছেন। কয়টা? আরো জোরে কি হলো? কয়টা? সবাই বলেন, জোর হলো না, জোরসে বলো। আমার বন্ধুগণ, না মিছিল করার অভ্যাস আছে, করার অভ্যাস আছে। আমার বন্ধুগণ, চারটা কারণে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআতুকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনুল কারীম খান আমি চারটা কারণ নাযিল করলাম। 1 নম্বর, কোরআনুল কারীম নাযিল করা হলো সর্বোৎকৃষ্ট প্রেসক্রিপশন হিসাবে। সুবহানাল্লাহ। তার মানে কি?
সর্বোৎকৃষ্ট প্রেসক্রিপশন হিসাবে কোরআনকে নাজিল করা হলো কেন? আল্লাহ রাব্বুল আলামিন এই কথার দ্বারা জানাতে চায় পৃথিবীর মানুষগুলো প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মুহূর্ত, জীবনের প্রত্যেকটা কাজ কারবার পরিচালনা করবে কেবলমাত্র কোরআনুল কারীম নামক প্রেসক্রিপশন দিয়ে। বলেন না সুবহানাল্লাহ। যদি কোনো মানুষের অসুখ হয় ডাক্তারের কাছে নিয়ে যায়, ডাক্তার মেলা চেক আপ করে, আলট্রাসাউন্ড, সিটি, এক্সরে মেলা কিছু করেন, করার পরে রিপোর্ট গুলো দেখে ডাক্তার কিন্তু বড় একটা প্রেসক্রিপশন লিখে দেয়। প্রেসক্রিপশনের মধ্যে অনেক ধরনের ওষুধ লিখে দেয়, ঠিক কিনা? আপনি আপনার বাবাকে ডাক্তারের কাছে নিয়ে গিয়েছেন, ডাক্তার চেক আপ করার পরে বড় একটা প্রেসক্রিপশন লিখে দিয়েছে। এই প্রেসক্রিপশন বাড়িতে এসে সুন্দর করে ভাঁজ করে যদি সলিমুদ্দির মাকে বলেন, সলিমুদ্দির মা, এই যে ডাক্তার আব্বার ওষুধ খাওয়ানোর জন্য, চিকিৎসার জন্য প্রেসক্রিপশন লিখে দিয়েছে, এই প্রেসক্রিপশনটা সুন্দর করে আলমারির মধ্যে ভাঁজ করে রাখ। বলেন তো আপনার বাবা বাঁচবে না মরবে? বুঝাতে পারি নাই? বাঁচবে না মরবে? কেন মরবে? ডাক্তার প্রেসক্রিপশন দিয়েছে আলমারির মধ্যে ঢুকে রাখার জন্য নয়। আপনি তো সলিমুদ্দির মা বললে, সলিমুদ্দির মা সুন্দর করে ভাঁজ করে দেখি, ময়লা যেন না লাগে, ইঁদুরে যেন না কাটে, ধুলোবালি যেন না পড়ে, সুন্দর করে যত্ন করে ভাঁজ করে আলমারির মধ্যে ঢুকায় রাখ। কিন্তু বন্ধুরা রে আমার, সুস্থ মস্তিষ্কবান কোন ব্যক্তি কিন্তু এই কাজটা করবে না। কারণ সুস্থ মস্তিষ্কবান ব্যক্তিটা কিন্তু ঠিকই জানে আলমারির ভিতরে সুন্দর করে যত্ন করে ওই প্রেসক্রিপশন ঢুকায় রাখলে বাবা সুস্থ হবে না, বরং বাবা মরবে। বাবারে সুস্থ করতে হলে ডাক্তারের লেখা প্রেসক্রিপশন অনুযায়ী বাবারে ওষুধ খাওয়াতে হবে। বলেন ঠিক কি না? বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআতুকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউন লিমা ফিস সুদূর। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, গোলাম রে, ডাক্তারে প্রেসক্রিপশন লিখে দিলে প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ না খাওয়ালে রোগী যেমন বাঁচবে না, এই কথা যেমন সত্য, আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নামক প্রেসক্রিপশন খানা পৃথিবীর জমিনে মানব জাতির কল্যাণের জন্য নাযিল করে দিলাম। এই কোরআন দিয়ে জীবন পরিচালনা করবে মানব জাতি, এই কোরআন দিয়ে পরিবার পরিচালনা করবে মানব জাতি, এই কোরআন দিয়ে সমাজ পরিচালনা করবে মানব জাতি, এই কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করবে মানব জাতি। কিন্তু মানব জাতি এই কোরআন যদি প্রেসক্রিপশনের মতো ঘরের টাকের মধ্যে ঝুলাইয়া রাখে, মুহাব্বত করে যদি আলমারির ভিতরে উঠাইয়া রাখে, আল্লাহকে মাওলার কসম করে বলি, কোনদিন পৃথিবীর জমিনের মানব জাতিরা আল্লাহর রহমত পাওয়ার সম্ভাবনা থাকবে না। আস্তে করে বলেন কথা ঠিক কি না? কত জাআতকুম মাউইযা, কোরআন সর্বোৎকৃষ্ট প্রেসক্রিপশন মাওলার পক্ষ থেকে। কার পক্ষ থেকে? তাহলে এই কোরআন নাযিল হয়েছে কয় কারণে? এক নাম্বার কারণ হলো কোরআনুল কারীম সর্বোৎকৃষ্ট প্রেসক্রিপশন মানব জাতির জন্য। দুই নাম্বার কারণ হলো কোরআনুল কারীম মানব জাতির অন্তরের সমস্ত রোগ মুক্তির জন্য নাযিল হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? শিরক বিদআতের রোগ যদি অন্তরের মধ্যে থাকে, অন্যায় অবিচার জুলুম নামক রোগ যদি দিলের ভিতরে থাকে, হিংসা নামক রোগ যদি দিলের ভিতরে থাকে, অহংকার নামক রোগ যদি থাকে, এই রোগগুলো দিল থেকে সরায়া দিয়ে আপনার দিলটাকে সত্যিকারের মুমিনের দিল বানায়া দিবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করলেন। বলেন না সুবহানাল্লাহ? নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নাযিল করে দিলেন, ওয়া হুদান ওয়া রাহমাতুন লিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন তিন নম্বরে কোরআনুল কারীম নাযিল করলেন, ওয়া হুদা, কোরআন নাযিল করলেন মানব জাতির হেদায়েতের জন্য। আল্লাহ বলেন, গোলাম রে, সারা জীবনে হেদায়েত পাইস নাই, আর দূরে থাকার দরকার নাই, কোরআনের ছায়াতলে আশ্রয় গ্রহণ কর। আমি কোরআনটা তো নাযিলই করলাম তোর হেদায়েতের জন্য। বলেন না সুবহানাল্লাহ? একদম শর্টকাটে বলে দিচ্ছি, 4 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া হুদান ওয়া রাহমাতুন লিল মুমিনিন। আল্লাহ 4 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনটা নাযিল করে দিলেন রাহমাতুল লিল মুমিনিন, মুমিনদের জন্য রহমত হিসাবে। বলেন না সুবহানাল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন 4 কারণে নাযিল করলেন। 1 নাম্বার
সর্বোৎকৃষ্ট প্রেসক্রিপশন হিসেবে কোরআন নাযিল করলেন। 2 নাম্বার, মানব জাতির অন্তরের রোগ দূর করার জন্য, সমস্ত অন্তর থেকে সমস্ত নেফাকি দূর করার জন্য কোরআন নাযিল করলেন। 3 নাম্বার, মানব জাতিকে হেদায়েত দেওয়ার জন্য কোরআন নাযিল করলেন। 4 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের উপর রহমত নাযিল করার জন্য কোরআন দিয়ে দিলেন। বলেন না সুবহানাল্লাহ। আফসোস লাগে, বড় দুঃখ লাগে, কষ্ট লাগে, যেই কোরআন মানব জাতির হেদায়েতের জন্য নাযিল হলো, যেই কোরআন মানব জাতির মুক্তির জন্য নাযিল হলো, যেই কোরআন মানব জাতিকে জান্নাতের পথ দেখানোর জন্য নাযিল হলো, ওই কোরআনটাকে পৃথিবীর জমিনে সরিয়ে দেওয়ার জন্য গোটা পৃথিবীর বামপন্থীরা ষড়যন্ত্র চালায়। বলেন ঠিক কি না? এই পৃথিবীর বামপন্থীদের একটাই মাত্র চিন্তা, আল্লাহর জমিন, আল্লাহর কোরআন রাখতে দেওয়া যাবে না। কোরআন যদি জমিনে থাকে, পৃথিবীর বামপন্থীরা দলে দলে বাপদাদার ধর্ম ছেড়ে দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। ঠিক কি না? সবাই শুধু সিদ্ধান্ত নিয়েছে কিভাবে পৃথিবীতে কোরআনকে সরিয়ে দেওয়া যায়। আমেরিকা সিদ্ধান্ত নিলে পৃথিবীর জমিনে কোরআন রাখা যাবে না। জো বাইডেন সিদ্ধান্ত নিল কোরআন পৃথিবীতে রাখা যাবে না। পৃথিবীর বড় বড় শক্তিশালী রাষ্ট্রগুলো সিদ্ধান্ত নিল আল্লাহর জমিনে আল্লাহর কোরআনকে রাখা যাবে না। কিন্তু স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, কোরআন যে আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করে দিয়েছে, ওই আল্লাহ আসমানের নিচে জমিনের উপরে কিয়ামত পর্যন্ত কিছু থাকুক বা না থাকুক, আল্লাহর কোরআন থাকবে। কেউ পৃথিবীর জমিন থেকে আল্লাহর কোরআন সরাতে পারবে না। বলেন ঠিক কি না? যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, আল্লাহু আকবার। যদি আগুন লেগে যায় পুড়ে যায়, যদি আগুন লেগে যায় পুড়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না মাওলার কোরআন, তবু পৃথিবী থেকে হারাবে না মাওলার কোরআন। যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, আল্লাহু আকবার। পৃথিবীর জমিনে কিছু থাকুক বা না থাকুক, থাকবে আল্লাহর কোরআন। ঠিক কিনা? আল্লাহর কোরআনকে পৃথিবীতে টিকে রাখার জন্য, আল্লাহর কোরআনের বাস্তবায়নের জন্য, আল্লাহর কোরআনের ইজ্জত রক্ষার জন্য জীবনে যদি জেল জুলুম মামলা হামলা অন্যায় বিচারের মেনে নিতে হয়, গর্দান দিয়ে শহীদ যদি হতে হয়, এরপরেও হবে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনকে টিকে রাখতেই হবে। কথা ঠিক কিনা? যদি মৃত্যু হয়, মৃত্যুবরণ করতে আল্লাহর কোরআনের জন্য রাজি আছো মুসলমান? জীবন দিতে রাজি আছো? আল্লাহর কোরআন ইজ্জত রক্ষার জন্য কারা কারা জীবন দেওয়া লাগবে দিতে রাজি আছো? তো হাত আল্লাহর দিকে উঠে দেখো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, আল্লাহু আকবার। কয় কারণে কোরআন নাযিল হলো? 1 নাম্বার, সর্বোৎকৃষ্ট প্রেসক্রিপশন হিসাবে। এই কথার দ্বারা কি বুঝলেন? জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আপনার জীবন পরিচালনার জন্য লাগবে আল্লাহর কোরআনুল কারীম নামক প্রেসক্রিপশন। ঠিক আছে না নাই? আমার বন্ধুগণ, এখানে এমনও মানুষ বসা আছেন যারা জীবনে একদিন আল্লাহর কোরআন তেলাওয়াত করেন নাই। আছে না নাই? এমনও মানুষ আছে এক যুগে একদিনও কোরআন তেলাওয়াত করেন নাই। এমনও মানুষ আছে কোরআনুল কারীম তেলাওয়াত করতেই জানে না। আছে না নাই? তার মানে কি বুঝাতে চান? আল্লাহ কি কোরআনটা শুধুমাত্র ঘরের মধ্যে সাজায় রাখার জন্য নাজিল করেছে নাকি? না গো না। আপনি আল্লাহর কোরআন পড়েন না, বোঝেন না, মানেন না, কোরআন দিয়ে সমাজ জীবন রাষ্ট্র পরিচালনা করার চেষ্টা চালান না। এই জন্যই তো আপনার ভাগ্যের পরিবর্তন আর ঘটে না। গোটা পৃথিবীর বামপন্থীরা আপনাকে নিয়ে ষড়যন্ত্র করে, গোটা পৃথিবীর বামপন্থীরা আপনার উপর জুলুম নির্যাতন নিপীড়ন চালায়। একটাই কারণ, আপনি কোরআন পড়তে জানেন না। কোরআন